দর্শক, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে এই বিষয়ে নির্বাচন কমিশন একটি ব্রিফিং চলছিল। এ নিয়ে আরও তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কিছুক্ষণ আগে ব্রিফিং চলছিল, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। আপনার কাছে কি তথ্য রয়েছে? ব্রিফিংয়ে কি বলা হলো জানাবেন আমাদের এই বিষয়ে। আপনি জানেন যে আসলে এই কমিশন দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি গত কয়েক মাস ধরে আসলে ভোটার তালিকা হালনাগাদে কাজ শুরু করেছিল কমিশন, এবং তারা বলেছিল যে তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ শেষ করবে। এবং এই বছরই প্রথম কিন্তু আমরা দেখেছি যে বছরের মাঝামাঝি সময়ে এসে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো। এর কারণ যদি বলি, সেটি হচ্ছে নির্বাচন কমিশন এবার একটি আইন সংশোধন করেছে। ভোটার তালিকা হালনাগাদ আইন সংশোধন করে তারা যে নিয়মটি হয়েছে সেটি হচ্ছে বছরের মাঝামাঝিও তারা ভোটার তালিকার খসড়া বা চূড়ান্ত ভোটার তালিকা তারা প্রকাশ করতে পারবে। এর আগে যেমনটি রীতি ছিল সেটি হচ্ছে আমরা দেখতাম যে 2রা জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করতো এবং 2রা মার্চ একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করতো। এই বছরও কিন্তু তেমনটি করা হয়েছিল, তবে সেই আইনের সংশোধনের মাধ্যমে আমরা আরেকটি নতুন খসড়া ভোটার তালিকা হাতে পেলাম। এবং সর্বশেষ তথ্য যদি বলি, সেটি হচ্ছে এবার নতুন করে 45,71,216 জন এবং মৃত ভোটার বাদ পড়েছে 21,32,590 জন। এবং এই মুহূর্তে দেশে বর্তমানে যে ভোটার সংখ্যা সেটি দাঁড়িয়েছে 12,61,70,900 জনে, এবং সেটি কিন্তু 2রা মার্চ পর্যন্ত ছিল 12,37,32,274 জনে। এটি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফ করে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, এবং তিনি আসলে আমাদের মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন সেটি হচ্ছে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে, অর্থাৎ যে কোনো সময়ে নতুন করে ভোটার হওয়া যাবে। পাশাপাশি তিনি আরও যেমনটি জানিয়েছেন যে কারো যদি কোনো দাবি আদায় থাকে, অর্থাৎ কারো যদি কোনো ভোটার তালিকা সংশোধনের কোনো বিষয় থাকে, সেটিও কিন্তু আসলে চলমান প্রক্রিয়া। এবং এর আগের যে গত বৃহস্পতিবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেমনটি বলেছিলেন যে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে, যারা নতুন করে ভোটার হবেন, তারা কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। বলা যায় যে আসলে এই যে ভোটারদের অন্তর্ভুক্তি সেটি বাড়ানোর জন্য কিন্তু ভোটার তালিকা আইন সংশোধন করা হয়েছে। কারণ আমরা নানা সময় দেখেছি কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল নির্বাচন কমিশন চায় তরুণ ভোটাররা যাতে অংশগ্রহণ করতে পারে, ভোটার সংখ্যা যাতে আসলে সর্বোচ্চ সংখ্যক ভোটার যাতে তারা নিতে পারে, এই জন্যই কিন্তু এই আইন সংশোধন করা। লাবণী, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা ইলেকশন কমিশনের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।